একটি মাত্র হাদিসে কি পরিমাণ নৃশংসতা, বর্বরতা লুকিয়ে আছে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। সবার আগে চলুন সেই হাদিসটি শুনে নেওয়া যাক। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4361। জনৈক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদাসী ছিল। উম্মু ওয়ালাদ বলতে বোঝানো হচ্ছে যে কৃতদাসী তার মনিবের সন্তানের মা। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি অবহিত হয়ে ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এই কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে বলল, হে আল্লাহ রসুল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম, কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম, কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার 2টি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। নবী বাইনচোদ বললেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। নবী, এত খারাপ কথা বলে তো আমার অভ্যাস নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নবী চুদির ভাই কি বলল? তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। তার মানে এই হত্যার কোনো বিচার হবে না। তার মানে সেই অন্ধ লোকটি ঠিকই করেছে। বাহ রে বাহ, বাহ বাহ আপনাদের নবী, বাহ আপনাদের এই বালের ধর্ম। এই হাদিসটি ইসলামের প্রারম্ভিক যুগের তৎকালীন আরবের একটি চালচিত্র। কি ধরনের পরিবেশ থেকে, কি ধরনের মানুষের হাত ধরে ইসলাম তৈরি হয়েছে, কি ধরনের একটা বর্বর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে ইসলামের সূচনা হয়েছে, সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যদি এই হাদিসটি একটু মনোযোগ সহকারে পড়েন। আমি একটা একটা করে বলছি। একজন প্রেগনেন্ট মহিলা, তার পেটে চাকু ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার গর্ভের সন্তানটি তার পায়ের কাছে আছাড় খেয়ে পড়েছে। ইস, ভাবা যায়, ভাবা যায় কি পরিমাণ নৃশংসতা। আর এই নৃশংসতাকেও অকপটে সমর্থন জুগিয়েছে বিশ্ব বদমাশ মুহাম্মদ। এরকম একটি নৃশংস খুনকেও এই মহা বদমাশ মুহাম্মদ জাস্টিফাই করেছে। এবার আরো একটা পয়েন্ট লক্ষ্য করেন। ইচ্ছে হয়েছে, খুন করেছে, কোনো বিচার নেই, সালিশ নেই, কারো মুখাপেক্ষী নয়, তার কাছে ভালো লাগেনি, সে খুন করেছে। এই যে বাংলাদেশে এখন মব ভায়োলেন্সের ছড়াছড়ি, উৎপত্তি কোত্থেকে হয়েছে? ইসলাম থেকে। আপনার কাছে মনে হয়েছে কেউ অন্যায় করছে, ব্যাস তাকে খুন করে ফেললেন। এই মব ভায়োলেন্স,
এই লিনসিং সেই তৎকালীন আরব সমাজ থেকেই ইসলামের মাধ্যমে আমাদের এই পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে। সেই বর্বর যুগের নিয়মকানুন এখনো আমাদেরকে কুলসিত করে চলছে। আর কিছু বাদ দিলাম, মোহাম্মদ তো বলতে পারত যে সব বুঝলাম, মহিলাটি অনেক অন্যায় করেছে, তুমি তো আমার কাছে বিচার দিতে পারতে, আমরা বিচারের মাধ্যমে তার শাস্তি নির্ধারণ করতে পারতাম, তুমি নিজে কেন হত্যা করলে? বলেছে এই মহা বদমাইশ, মহা বাটপার একটিবারের জন্য এটা বলেছে? কি বলেছে? এই মহিলাটির রক্ত বৃথা গেল। ছি 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 ছি, এই ধর্মটা আপনারা কিভাবে পালন করেন? এরকম একটি মহা বদমাশ লোককে আপনারা কিভাবে আপনাদের আইডল ভাবতে পারেন? এরকম একটি নোংরা ধর্ম আপনারা কিভাবে এখনো পালন করতে পারেন? এখনো শেষ হয়নি, আরো কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো। খেয়াল করে দেখেন, মেয়েটি কৃতদাসী ছিল, অথচ সেই অন্ধ বজ্জাত লোকটার 2টা সন্তানের মা ছিল। সে এই 2টা সন্তানের মা হওয়া সত্ত্বেও সেই মহিলাটির পরিচয় শুধুমাত্র কৃতদাসী। কি জঘন্য সমাজ ব্যবস্থা! সেই সমাজ ব্যবস্থার, সেই দাস প্রথার যদি সামান্য উন্নতিও করার চেষ্টা করত, এই মোহাম্মদকে একটু হলেও প্রশংসা করার সুযোগ তৈরি হতো। কিন্তু সেটা তো সে কখনোই করেনি, করবে না, করতে পারে না। তাহলে তো তার নিজের দাসী ভোগ করার সুযোগটা সে কিভাবে হারাবে? কেন হারাবে? 11টা কিংবা 13টা বউ থাকা সত্ত্বেও সে দাসীদেরকে ছাড়ত না। এই নোংরা চরিত্রের মানুষ ছিল আপনাদের তথাকথিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছি! এবার আরো একটা পয়েন্ট বলবো আপনাদেরকে, যে পয়েন্টটা হয়তো সকলেরই নজর এড়িয়ে যাবে, কারণ এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো হাদিসটিতে লিখাই আছে। যদি আপনি লিখার বাইরে রিডিং বিটুইন লাইন্স যেটাকে বলে, সেটা যদি করেন আপনি, তাহলে আপনি আরো কিছু তথ্য খুঁজে পাবেন। মেয়েটির অপরাধ ছিল কি? সে তথাকথিত স্বঘোষিত নিজেকে নবী দাবি করা একটা লোকের সমালোচনা করত, তাকে গালি দিত। এখন একবার ভেবে দেখেন তো, মেয়েটি অন্য একজন মনিবের কৃতদাসী, সেই মনিবেরই সন্তানের মা। মুহাম্মদের সাথে তার কি লেনা দেনা? কেন সে মুহাম্মদকে গালি দিবে? গালি দিলে তো সে তার স্বামীকে দিত, কিংবা তার মনিব, যাই বলেন না কেন, সেই কেন মুহাম্মদকে গালি দিত? একবার ভেবে দেখেন তো, মুহাম্মদের সাথে তার কি লেনা দেনা? হতে পারে এই মুহাম্মদের জন্যই এই মেয়েটিকে কৃতদাসী হতে হয়েছিল, কৃতদাসীর জীবন বরণ করতে হয়েছিল। হতে পারে এই মুহাম্মদের জন্যই একটা নিগৃহীত জীবন তাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছিল। একজন গোত্র প্রধান হিসেবে, দলীয় প্রধান হিসেবে মুহাম্মদের নেওয়া সিদ্ধান্তগুলোর কারণে এই নারীদের জীবন অতিষ্ঠ হয়ে যেত বলেই এই নারীরা মুহাম্মদকে গালিগালাজ করত। তারা তো বিনে কারণে মুহাম্মদকে গালিগালাজ করার কথা না। শুধু শুধু একটা মেয়ে তার জীবনের হুমকি থাকা সত্ত্বেও প্রাণের মায়া ত্যাগ করে কেন মুহাম্মদকে গালি দিবে? তাহলে চিন্তা করেন, এই মুহাম্মদ নারীদের জীবনে কতটা অভিশাপ হয়ে দেখা দিয়েছিল। এই নারীগুলোর দৈনন্দিন জীবনের নির্যাতনের প্রত্যক্ষ কারণ হয়তো ছিল তাদের মনিব কিংবা অন্য কেউ, কিন্তু পরোক্ষ কারণ ছিল সবসময় একজন, সে হচ্ছে মুহাম্মদ। তারা প্রাণের মায়া ত্যাগ করেও এই নবীকে, এই নোংরা নবীকে, বদমাশ নবীকে গালিগালাজ করত। আর সেই নবীকেই কিনা আপনারা মনে করেন সর্বোত্তম চরিত্রের মানুষ, একেবারে বিশুদ্ধতম মানুষ, একেবারে পবিত্রতম মানুষ, যার জন্ম না হলে এই পৃথিবীই তৈরি হতো না। হাইরে আপনাদের আইকিউ, হাইরে আপনাদের ধোলাই হওয়া মগজ। আপনাদের যদি সামান্য লজ্জা শরম থাকতো, নিজেকে এই মহা বদমাশের অনুসারী বলার আগে নিজের মুখে নিজেরা থুতু দিতেন।
হঠাৎ হঠাৎ এরকম দু একটা হাদিস পড়লে আমি নিজে অসুস্থ হয়ে যাই, পুরো অসুস্থ বোধ করি। তাহলে এরকম দিনের পর দিন শত শত হাদিস মুখস্থ করে এবং এই হাদিসগুলোকেই নৈতিকতার মানদণ্ড হিসেবে ধরে নিয়ে যে হুজুররা লেখাপড়া করছে, তাদের মধ্যে একেবারে একটা দানব তৈরি হওয়া কি খুবই অস্বাভাবিক? কারণ তারা তো এই অনৈতিকতাগুলোকেই নিজেদের নৈতিকতার মানদণ্ড ধরে নেয়। সুতরাং তারা ভিতরে ভিতরে কতটা দানব তৈরি হয়ে গেছে সেটা ভাবতে পারেন? হয়তো পারিপার্শ্বিকতার কারণে তাদের এই দানবিকতা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু সুযোগ পেলেই হুজুরদের এই দানবিকতা মাথা চাড়া দিয়ে ওঠে। যে কারণেই মাঝে মধ্যেই আপনারা খবর পান ধর্ষণ, হত্যার মাদ্রাসার হুজুররা মানে এমন কোনো দাম্ভিকতা নাই যেটা তারা দেখায় না। আরো সুযোগ পেলে তারা আরো দেখাবে, কারণ তাদের ভিতরটা এইসব হাদিস পড়তে পড়তে আর এইসব নোংরা জিনিসকে নৈতিকতার মানদণ্ড হিসেবে জাস্টিফাই করতে করতে তারা তাদের ভিতরকে মরুভূমির মতো রুক্ষ করে ফেলেছে। প্রতিটি হুজুরদের মধ্যে এক একটি মরু দানব গড়ে উঠেছে। তাই মাঝে মধ্যে মিডিয়াতে তাদের কিছু দানবিকতা ভাইরাল হয়ে উঠতে দেখি। দু একজনকে শাস্তি দিয়ে কিংবা তাদের চাকরি থেকে বরখাস্ত করে এই দানবিকতা থামানো যাবে না। এই দানবিকতার যে উৎস, মরুভূমির রুক্ষতায় তৈরি হওয়া যে ইসলাম, সেই 1400 বছর আগের এই বড় দানবকে আগে পরিত্যাগ করতে হবে, সমাজ থেকে সরাতে হবে, নির্মূল করতে হবে, পুরোপুরি নির্মূল করতে হবে। অথচ ভাবতে পারেন, আমি নিজেও ছোটবেলায় এই নবীজির গল্প, ছোটবেলার গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছিলেন, বাবা মাকে হারিয়েছেন ছোটকালেই, অন্য মানুষদের কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন, খুব কষ্টে বড় হয়েছেন। মানে এগুলো পড়ে আমি নিজে কেঁদেছি। তখন ঠিক প্রথম রিডিং পড়তে শিখেছি। আমি লিটারালি মহানবীর জীবনী পড়ে কেঁদেছি। আর এখন বড় হয়ে কাঁদতে হয় এই মহা বদমাশকে গালি দেওয়ার কারণে। এই মহা বদমাশের হিংস্রতায় জ্বলে পুড়ে যেসব নিরীহ মানুষকে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে, সেই মানুষগুলোর কথা ভেবে কাঁদতে হয়। শুধু কি হাদিস, নবীর এবং তার সাহাবীদের হিংস্রতার প্রভাব পড়েছে সেই সময়কালে তাদেরই হাতে রচিত কোরআনেও। এমন সব হিংস্র আয়াত রয়েছে কোরআনে যেগুলোর অনুবাদ যদি কোনো আরবি ভাষী মানুষের কাছে জানতে চান, তারা লজ্জায় সেগুলোর অনুবাদ করে না, তারা এড়িয়ে যায়। সেরকম একটা ভিডিও আমি কয়েকদিন আগেই দেখলাম। মুমিনরা লজ্জা পায় কোরআনের অনুবাদ করতে। আজকে আমি শুধু এই একটা হাদিস নিয়েই আলাপ করব, কারণ কোরআনে অসংখ্য এরকম হিংস্র আয়াত ছড়িয়ে আছে। এতগুলো বলতে গেলে বিশাল লম্বা ভিডিও বানাতে হবে, সে নামে অন্য সময় করা যাবে। কিন্তু সোজা কথা, এরকম একটা ধর্ম, এরকম একটি নৃশংস ধর্ম, যার এই যুগে এসে কোনো রকম কোনো উপকারিতা নেই, তাকে কি কারণে দুধ কলা দিয়ে পুষতে হবে? যার একটি কোনো ভালো গুণ নেই, যার বিন্দু মাত্র কোনো দরকার নেই একটি উন্নত সভ্য সমাজে, তাকে যেতে হবে। ইসলাম has to go and you have to move on. ইসলাম ছেড়ে আপনারা কি পালন করবেন না করবেন ডাজন্ট ম্যাটার, যা খুশি একটা কিছু করেন, বাট ইসলাম ছাড়তে হবে। এই নোংরা ধর্ম বর্তমান সভ্য যুগে থাকতে পারে না, কোনোভাবেই সম্ভব না। তারপরও যদি আপনারা মনে করেন যে ইসলাম ছেড়ে আমরা আসলে কি করব, আমাদের কাছে বিকল্প কই, তাহলে তিতা টিভিতে একটা বিকল্প ভিডিও দেওয়া আছে, 10টা বিকল্প আছে সেখানে, যে কোনো একটা বেছে নেন, ওগুলো বাদ দিয়ে যে কোনো একটা কিছু করেন, কিন্তু ইসলাম ছাড়তে হবে। এই বর্বর ধর্মের কোনো স্থান নেই বর্তমান
পৃথিবীতে। আজ হোক কাল হোক, চাপে পড়ে হোক, আপনারা ছাড়বেনই। কিন্তু আমি চাই একটু বুদ্ধিশুদ্ধি করে ছাড়েন, ঠেকে ছাড়ার আগে শিখে ছাড়েন। স্টে অ্যাওয়ে ফ্রম ইসলাম।